আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। হাতি সংরক্ষণে হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব হাতি দিবস উপলক্ষে বন ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাতি উপযোগী বৃক্ষরোপণ, করিডোর চিহ্নিত করে মুক্ত রাখা, জরিপের মাধ্যমে হাতির সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশনা দেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে আব্দুল আজিজ খানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। সন্ধ্যায় এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিওর স্কুলে কর্মরত শিক্ষকদের ছাঁটাইয়ের প্রতিবাদে সমাবেশ হয়েছে। পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হলে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অ্যাসোসিয়েশন অব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নির্বাহী কমিটির শপথ গ্রহণ হয়েছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মাহফুজুর রহমান, সহ সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান ও নির্বাহী কমিটির সদস্যরা শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন আইডিবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হুসাইন, যুগ্ম আহ্বায়ক মির্জা মিজানুর রহমান ও অন্যান্যরা। 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এতে যোগ দেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী কর্মকর্তা কর্মচারীরা। উপসহকারী প্রকৌশলী পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি 50% উন্নতি করা সহ মোট 7 দফা দাবি তুলে ধরেন বক্তারা। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও চারুলতা পদক 2025 দেওয়া হয়েছে। এছাড়া সব পাখির গন্তব্য থাকে না কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে নাট্যকার, নির্মাতা ও কবি রানা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুপ মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান। আলোচক ছিলেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাকওয়াত হোসেন সায়ন্ত। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক AKM আব্দুল আওয়াল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।